নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 23শে জুন রবিবার। আজকে আমরা যাচ্ছি আমাদের খুব নিয়ারেস্ট একটা মল, বে ফেয়ার মলে। আমি প্রায় রেডি হয়ে এসেছি। আজ এখানে যেহেতু শীতকালে বেশ ভালো ফুল হাতা জামা কাপড় পরতে হয়। তো এই মলটা আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 10 মিনিটসের ড্রাইভিং। এটা আমার খুব প্রিয় মল, যেহেতু এটা বাড়ির কাছে এবং আমার অফিস থেকে একদমই কাছে হয়। তো এই যে চলে এসেছি আমরা, এখন পার্কিং করে গাড়ি রেখে আমরা ঢুকবো মলের ভেতরে। এই যে গাড়ি রাখলাম, এই যে গাড়িটা ফাঁকা জায়গা দিয়ে পার্কিং করলাম, এবার আমরা নামছি। রিচা তো সবসময় খুব এক্সাইটেড থাকে কোনো মলে যাওয়া বা কোনো ঘুরতে যাওয়ার নাম শুনলে ও খুব আনন্দ। আমার ছেলেও ওরকমই হয়েছে, বাইরে মলটা দেখতে পেলে খুব নাচানাচি আরম্ভ করে দেয় কোলের মধ্যে থেকেই। তো এই রাস্তা ক্রস করে আমরা ঢুকছি। যে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে বে ফেয়ার মল। এই ঢুকে গেছি আমরা মলের মধ্যে। অনেক দোকানপাট, অনেকই দোকানপাট এখানে, জামা কাপড়ের দোকান, নেলস স্যালন সব কিছুই আছে। তো আমরা হেঁটে হেঁটে যখন যাচ্ছি, এই যে এই জায়গাটা আমরা প্রায় একটা জুয়েলারির দোকান ক্রস করে একটা ফুড কোর্টে ঢুকবো। আজকে যেহেতু রবিবার, আজকে অনেকই ভিড়, প্রচুর মানুষ এসেছে তার ফ্যামিলিদের সাথে করে। এখানে দুপুরবেলা লাঞ্চটা এখানেই সারে। আর আমাদেরও দেখি এরকমই প্ল্যান আছে, যেহেতু আমরা লাঞ্চ করে আসিনি সেজন্য এখানেই কিছু একটা কিনে খেয়ে নেব। তো আগে তাই জন্য ফুড কোর্টের দিকেই গেলাম, কোনো দোকানপাটে না গিয়ে। চলো দেখি কি কেনা যায়। আর এই পাশে একটা ইন্ডিয়ান টেকওয়ে শপের পাশ দিয়ে যাচ্ছি। তা নর্মালি আমরা এখান থেকে সাবওয়ে কিনি, আমাদের খুব ফেভারিট, রিচাও খুব পছন্দ করে, আমারও খুব ফেভারিট সাবওয়ে। তো ওই দিকেই যাচ্ছি কিনতে সাবওয়ে। চন্দন দেখি কেএফসি অথবা সাবওয়ে কিছু একটা খাবে, এখনও ডিসাইড করা হয়নি। চলো দেখি কি করা যাবে। রিচা হাই বলছে তোমাদের সবাইকে। এই যে হাজারো দোকানপাট ক্রস করে আমরা সাবওয়ের সামনে এসে পৌঁছেছি। বেশ বড়ই লাইন দেখতে পাচ্ছি। চলো লাইনে দাঁড়াই, তারপর সাবওয়েটা আমাদের পছন্দ মতো ফিলিংস দিয়ে অর্ডার করতে হবে। এর সামনে একটা সিনেমা হল আছে, ওর পাশে কেএফসি। চলো চট করে সাবওয়েটা অর্ডার দিয়ে নিই। এই যে আমাদের সাবওয়ে তৈরি হচ্ছে, চট করে আমরা লাঞ্চটাও করে নিই। তারপর এখান থেকে আমার গ্রসারি শপিংও যেতে হবে। এই যে এই কে মার্ট হলো আমার খুবই পছন্দের জায়গা। আমাদের এখানে আমার তো খুবই প্রিয় জায়গা। আমি এখানে আমার অফিস থেকে কাছে বলে আমরা মাঝে মাঝেই চলে আসি। আমি একাই চলে আসি এখানে কিছু কেনাকাটি করতে। আর শপিং জিনিসটা এমন, আমার না নাম শুনলেই খুব আনন্দ হয়ে যায়। কিছু কিনি না কিনি, ঘুরে যেতে আমার খুবই ভালো লাগে, যে এসে চলো ঘুরি। আর মাঝখান থেকে এই যে এই প্লে এরিয়াটা আছে, এখানে রিয়নকে নামিয়ে দেওয়া হয়েছে। রিচাও আসছে খেলতে, যেহেতু রিয়নে অনেক দিন ধরেও বেরোয় না, খুব সর্দি কাশি, খুব অবস্থা খারাপ ছিল এই সর্দি কাশির জন্য, রিচারও তাই। এই যে ঢুকে গেছি আমরা কে মার্টে, এই বাচ্চাদের সেকশন এইটা। এই যে আশেপাশে কত ছেলেদের মেয়েদের জামা কাপড় অনেক কিছু আছে। আমাদের কিছু 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 জিনিস কেনাকাটি করলাম। এই ধরুন বল পেন, এটা সেটা। আমি একটা ক্যান্ডেল কিনলাম, আমার ক্যান্ডেল খুব পছন্দ সেটা। তারপর চলো এখন প্যাকেনসেপের দিকে রওনা হই। এই যে প্যাকেনসেপে চলে এসেছি। প্যাকেনসেপ ওই মলের থেকে ওই আমাদের বাড়ির কাছাকাছি বলতে পারেন, 5 মিনিট, আমাদের বাড়ি থেকে 5 মিনিট। মল থেকে বেরিয়ে প্যাকেনসেপে পৌঁছতে আমাদের প্রায় 5-6 মিনিট সময় লেগেছে। চলো ভেতর দিকে ঢোকা যাক। গাড়ি পার্ক করে আমরা ভেতর দিকে যাচ্ছি। এই যে এই এরিয়াটা বাড়ির খুব কাছেই,
এখানে এই যে বেবি ফুডের সামনে রিয়ন খুব এক্সাইটেড, বেবি ফুড দেখেও খুব পছন্দ করে বেবি ফুড। তো অফারেও ছিল, ভাবলাম নিয়ে নিই কয়েকটা। এই যে আমাদের প্যাকেন চাপে বাজার করা হয়ে গেছে, অল্প সামান্য কিছুই করেছি, এটুকুনি না করলে নয়। এখন স্ক্যান করছি ডেইলি যেগুলো লাগে, যেমন দুধ, কলা, দই, একটু স্পিনাচ, তারপর বেবি ফুড, মাংস, মাছ, এগুলো যেগুলো হয়। আরেকদিন ওই বাজারে কথা কীরকম দাম, কী কী পাওয়া, যেগুলো আরেকদিন বলবো এই সম্পর্কে। বাস এবার তো বাড়ি ফেলার পালা। এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বিকাল 5টার মধ্যে। এখানে যেহেতু শীতকাল চলছে সেজন্য খুব তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর চোখ রাখো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ, বাই বাই।